তো দেখতে পাচ্ছ আমরা শুকো মাছে কাদা দিয়ে দিয়েছি, এবারে শুকোটাকে বেঁধে মানে মেখে নেব। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সকাল সকাল এসেছি, আজ ধরবো কই মাছ। তো আজকে ডেস্টিনেশান হচ্ছে এই মাঠটা, দেখতে পাচ্ছ মাঠটা, এই সুন্দর মাঠেতে আমরা প্রথমে শুকো মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি, কাদা দিয়ে মেখে নিচ্ছি। এটা দিয়ে চার তৈরি হবে। তো যারা যারা কই মাছ ধরতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করো। আর এটা হচ্ছে শুকো মাছ, ভালো করে ভেজে মানে বেটে নেওয়া হয়েছে। মাটি বেশি হয়ে গেছে, ঠিক আছে। এবারে এটা মানে টোপে দেওয়া হবে। এটা দিতে প্রচুর পরিমাণে কই মাছ আসবে। তো দেখার মতো কই মাছ অবশ্যই কালকে ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছো, তো আজকেও দেখো কেমনভাবে মাছ আসে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। প্রথমে এটা ভালো করে মেখে নিতে হবে। এগুলো ভালো মাছ আছে, ঠিক আছে। দেখিস এখন যদি অল্প খায় বিকেলে ফের ফেলতে হবে, বুঝলি না? বিকেলে বড়ো মাছগুলো আসবে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর পেজটাকে ফলো দিয়ে রাখবে, ঠিক আছে, এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। শুকো মাছ মানে শুকোটা ভালো করে মেখে নেওয়া হচ্ছে, সুন্দরভাবে মেখে নিচ্ছে। এসব কারিগরি লোক না হলে পারবে না সব করতে। ওই যদি নিয়েছি না, যেটা ছিল শুকোটা, কোনটা যে শুকোটা মাগলি, এটা ছিল একটু মানে কম হয়েছে শুকো না, ঠিক আছে। ঠিক আছে, শুকোটাকে সুন্দরভাবে মেখে নেওয়া হলো। এরপর চারেতে দেওয়া হবে, টোপগুলোতে দেওয়া হবে, সুন্দরভাবে দেখতে হবে তোমরা। ব্যাস সম্পূর্ণ মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর মাঠে যে টোপগুলো করা আছে, ওই টোপেতে ছোড়াটাই সবচেয়ে বেশি কাজ, মানে একটা টিপের ব্যাপার থাকে। দেখো ওই গ্যাপটায় ফেলা হবে, যে কেউ ফেলতে পারবে না। খুব টিপ না থাকলে দেখো ওই টোপটার মধ্যে ফেলবে, দেখো সুন্দরভাবে। ও অসাধারণ। তাও একটা বার টিপ পড়ে গেছে, পাশে পড়েছে। ও দেখছো, তাও বার টিপ পারবে না, টিপ নেই। একটু একটু করে পাকিয়ে নিয়ে এটাকে সুন্দরভাবে ফেলতে হবে, ঠিক আছে। ফেলার পর টোপগুলোতে মাছ এসে তলাগুলো একদম মানে ব্যাবেল ভর্তি করে দেবে, এর বলে বুঝ। তো দেখো আবার একটা সুন্দর ওই টোপটা ফেলা হবে। ও অসাধারণ হবে, এই একটা অসাধারণ ছোড়া হয়েছে। তারপর আবার নেক্সট জায়গায় আর একটা সুন্দরভাবে ছোড়া হবে। ঠিক আছে, ও ঠিক আছে, মোটামুটি পড়েছে। এরপরে তো আর করি একটা ফাঁকা এখানে ফেললো বাকি না। এরপরে আর একটা সুন্দরভাবে খেলা চলবে। ফেলে দেন, আমি বুঝে নেবো, এটা ছিপ ফেলা যাবে। সুন্দর জায়গায় দেওয়া হয়ে গেল। তো এরপর ছিপ ফেলা হবে। আবার আবার এখানটা একটা টোপ করা হবে। ব্যাস হয়ে গেল ফেলা। এরপর ছিপ ফেলা হবে। এবার বার হবে খাজানা। দেখো এই দিয়ে মাছ ধরা হবে, যত পচা চিংড়ি মাছ, ঠিক আছে। এই চিংড়ি মাছ অসাধারণভাবে কই মাছগুলো খায়। তো দেখতে থাকো, খুব সুন্দরভাবে কই মাছগুলো খায়। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়ে শুকো হালকা এই শুকো পাউডারের সাথে মেশাবি আজকে, বুঝলি তো, মাটির সাথে মেশাবি। ধুয়ে যাবে। দেখো পচা সুপর বিচ্ছিরি গন্ধ উঠেছে। ছাড়িয়ে নে সব কটা ছাড়িয়ে নে একবারে। ওগুলো রেখে দেখ, যে ফেলে যেতে ফেলে কই মাছ আসবে, তা না রেখে যেটা যে ফেল কই মাছ আসবে খুব, রেখে দে। আসবে না, আসবে না, রুগিয়ে যাবে না। আর এই পচা চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিতে হবে, তাহলে বিকেলে কিনে ফেলা হবে। চিংড়ি মাছ আনবি বলেছিস বাড়িতে রয়েছে, আগের দিনের আনা ছিল না। দেখো এক এক করে এই পচা চিংড়ি ছাড়িয়ে নেব, এই দিয়ে ফেলা হবে। এক এক করে ছাড়ানো হচ্ছে চিংড়ি মাছ। দেখো ছাড়িয়ে পিস পিস করে নেওয়া, সবটা ছাড়িয়ে নেয় না তো গন্ধ খুব হবে। এক এক করে সব ছাড়িয়ে নেওয়া হচ্ছে। ছাড়িয়ে নেওয়ার পর একটু এতে হালকা মশলা মেরে রেখে দেওয়া হবে। এতে অসাধারণ কই মাছ খাবে। তোমরা দেখতে হবে একটু পরেই ভিডিও লাইভ দেখতে হবে যে কেমনভাবে আমরা কই মাছ ধরছি।
তাই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে। তো দেখতে থাকো অবশ্যই, তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি। এক এক করে ছাড়িয়ে, এটা আছে শুকো, এটা আছে শুকোর মাখা, এটা আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ ধরে বুঝে গেল না? চিংড়ি ভালো খায়, তাই না? চিংড়ি মাছ না শেষ হয়ে যায়। ফড়িং ফড়িং দিয়ে ফেলবো। এবার চিংড়ি মাছগুলো পিস পিস করে নেওয়া হবে, আর ছিপ ফেলার মতো শেপ দিয়ে পিস পিস করে মোটামুটি রেডি করে রাখতে হবে। বড় 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 সাদা কোয়া একটু বড় বড় না দিলে খাবে। সব খাবো। চিংড়ি মাছগুলো পিস পিস করে নেওয়া হচ্ছে, পুরো রান্না করার মতো পিস হচ্ছে। দেখো চিংড়ি চচ্চড়ি হবে। তো আজকে কই মাছ ধরবো। আজ ওয়েদারটা দেখো কতটা সুন্দর, আকাশ কতটা ভালো আকাশ দেখো পুরো একদম। আর এই আমাদের ডেস্টিনেশান, এখানেই ছিপ ফেলবো। দেখো চারিদিক মাঠে পানা ও শামলা গাছ ভর্তি, এখানেই ছিপ ফেলবো। তো আমাদের কাজ মোটামুটি সব এখানে ছিপ ফেলবো, মোটামুটি কাজ সম্পূর্ণ হচ্ছে। পোকা হয়ে গেছেই, ওই পোকা দিয়ে ছিপ ফেলে না, মানে সেই যারা পোকা চাষ করে, কি মাছির বেশ পোকা ওটা, ব্ল্যাক মাছি না বেলা বলে, বেশ বলে গেছি, ওই চাষ করে হেভি দাম। পোকা না প্রত্যেকটা মাছ ফেললে না, বাংলাদেশ হলো ভালো চাষ। তো দেখতে থাকো, আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এরপর আমরা ছিপ ফেলবো। অবশ্যই ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো দেখো বন্ধুরা, ছিপটা ফেললাম, ঠিক আছে, সুন্দরভাবে ছিপটা ফেললাম। আশা করি এখানে ছিপ ফেললেই মাছ খায়। তো দেখো খেয়েছে বলে মনে হচ্ছে। তো ফার্স্ট টান দেবো একটা, এ বাবা মিস্টেক 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 মিস্টেক। তো ফাইনালি বন্ধুরা ছিপটা আবার ফেললাম। তো একটা মাছ মিস হয়ে গেছে, তাতে আমার কোনো আক্ষেপ নেই। আবার ছিপটা ফেললাম, দেখা যাক খেয়েছে কি না। খেয়েছে, অবশ্যই খেয়েছে। টান একটা দেবো, বাবা মিস্টেক। ছিপে গাঁথা হয়ে গেল কমপ্লিট। এবারে ফেলা চলবে, ওটাতেই ফেলা। ছিপ ফেলা সম্পূর্ণ হচ্ছে, দেখো ফার্স্ট আদার খেয়ে নিল, পরবর্তী আবার ছিপ ফেলা হচ্ছে। খেলা হলো সম্পূর্ণভাবে, খেলতে খুব অসুবিধা হচ্ছে প্রচণ্ড। ঠিক আছে, মাছ আদারের কাছে মানে ঠাকুর মারছে, আবার মিস্টেক। পুনরায় আবার খেলা হচ্ছে নতুন করে, এত ছোটো মাছ আসছে। আবার খেলা হলো পুনরায়, দেখো ঠিক আছে। দেখা যাক, আঞ্জাতে মনে হলো একটা বড় কই মাছ পেয়েছে। পাচ্ছে না, ছোটো কই মাছ লেগেছে এত পরিমাণে, কি আর বলবো বন্ধুরা, বলার কিছু নেই। এখন পর্যন্ত একটা মাছ বউনি করতে পারিনি আমরা। চলো নেক্সট জায়গায় ফেলি, আবার নেক্সট জায়গায় ফেলা। হ্যাঁ, ফেলা হয়ে গেল, মনে হচ্ছে একটা মাছ খেয়েছে। এই গাছে বেড়ে গেছে।
ফাইনালি পুনরায় আবার ফেলা হচ্ছে। আজকে মাছ খুব মিস্টেক হচ্ছে আমাদের হাত থেকে। দেখো ফের ফেলা হয়েছে। ঠিক আছে, খেলো মনে হচ্ছে। ঠিক আছে, খেয়েছে মনে হচ্ছে। ও একটা মাছ উঠলো, দেখো হাতে হালকা দেখেন। তো এইভাবে বন্ধুরা ওই কই মাছটাই এইভাবে বন্ধুরা আমরা কই মাছ ধরি। দেখো অসাধারণ কই মাছ উঠেছে। এভাবে আমরা মাছগুলো ধরি, মাছগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে সুন্দরভাবে। তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন চ্যানেলটাকে।